আজ জানা যাবে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড, কিভাবে লাইভ দেখবেন এবং কোন কোন প্লেয়ার দলে থাকবে এবং কিভাবে লাইভ দেখবেন চলেন দেখে আসি। আগামী মাসের 11 তারিখ থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ। এবারে বিশ্বকাপ হবে 48 দল নিয়ে। ব্রাজিল রয়েছে সি গ্রুপে। ব্রাজিলের সামনের ম্যাচগুলিতে সামনে রেখে আজকে 26 সদস্যের দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। 2 দশক হয়েছে এখনও বিশ্বকাপের শিরোপা দেখা পায়নি সেলেসাওরা। হেক্সা মিশনের খরা কাটাতে কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিয়েছে ব্রাজিল। তবে কার্লো আনচেলত্তি দলে আসলেও নেইমার দলে জায়গা পায়নি। তবে নেইমারকে নিয়ে সুখবর এলো। ব্রাজিলের সংবাদ মাধ্যম TOL জানিয়েছে নেইমারকে রেখেই আজকে চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। 2023 সালের অক্টোবর মাসের পর থেকে নেইমারকে জাতীয় দলে দেখা যায়নি। আজকে 18 মে রাত 2টায় বাংলাদেশ সময়, অর্থাৎ 19 মে রাত 2টায় স্কোয়াড ঘোষণা করা হবে। দল ঘোষণা আপনারা লাইভ দেখতে পারবেন CBF-এর অফিসিয়াল চ্যানেলে। এছাড়াও TNT স্পোর্টসেও থেকেও দেখতে পারেন। দলে কারা কারা জায়গা পেল এবং কারা কারা বাদ পড়ল আমরা ভিডিও বানাই চ্যানেলে আপলোড করব। যদি দল ঘোষণা না দেখতে পারেন আমাদেরকে কমেন্ট করিয়েন, আমরা ভিডিও বানাই দিব আপনাদের মাঝে। আর আমরা আশা করব কার্লো আনচেলত্তি সুন্দর একটি স্কোয়াড ঘোষণা করবেন। আর আমরা যারা ব্রাজিল ফ্যানরা আছি সেইটা দেখে খুশি হব। আমরা কেন ব্রাজিলকে ভালোবাসি জানেন? কারণ ব্রাজিল আমাদের আবেগ। দিন শেষে যাই করি না কেন ব্রাজিলের খেলা, নেইমারের খেলা দেখলে দুঃখ কষ্ট সব কিছুই ভুলে যায়। আপনারা দল ঘোষণা লাইভ কে কে দেখবেন জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। রনি ভাই প্রশ্ন করেছেন 2027 সালে কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে? ভাই ইকুয়েটরে। মইনুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন একটু আগে নেইমারকে মাঠ থেকে তুলে নিয়েছে মনে হয় ইনজুরিতে। ভাই না, ইনজুরিতে না, নেইমারকে ভুলবশত সাবস্টিটিউট করা হয়েছে। রোহান ভাই প্রশ্ন করেছেন এস্তেভা উইলিয়াম কি বিশ্বকাপে যাবে? না ভাই, সে ইনজুরিতে পড়েছে। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।